স্যার, আপনার উদ্যোগে 10 বছর অতিক্রান্ত হয়েছে পৌষ মেলার, এটি 11তম বর্ষ এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা এই পৌষ মেলায় অংশগ্রহণ করতে আসছে। একেবারেই শান্তিনিকেতনের আদলে নলেজ সিটি সাজানো হয়েছে এবং সেখানে শান্তিনিকেতনের মতনই মুক্ত মঞ্চে মুক্ত মনের মানুষ একত্রিত হবে, মিলিত হবে। একটা বিশাল মেলবন্ধন এখানে হতে চলেছে আজকে থেকে 5ই জানুয়ারি অবধি। কি বলবেন? দেখুন, শান্তিনিকেতন আমাদের একটা আদর্শের জায়গা। শান্তিনিকেতনকে কেন্দ্র করেই আমরা নলেজ সিটি বা শিক্ষানগরী গড়ে তোলার চেষ্টা করছি। শান্তিনিকেতনে যা হয় এখানে তাই হয়। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, হলকর্ষণ হয়। আমরা এখানে সেগুলোই করার চেষ্টা করছি। আমাদের ছেলে মেয়েদের, আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানগুলি পরিচালনা করছি। এবারে পৌষ মেলায় 1 থেকে 5ই জানুয়ারি প্রায় 235টি সাংস্কৃতিক সংগঠন পার্টিসিপেট করছে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে সেই সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো আসছে। 4টে মঞ্চে, সোনাঝুরি মঞ্চ, আম্রকুঞ্জ মঞ্চ, বকুলবীথি এবং নজরুল মঞ্চে অনুষ্ঠানগুলো হবে। আজকে আমাদের প্রধান অতিথি নুরুল হক সাহেব, আল আমিন মিশনের প্রতিষ্ঠাতা। প্রায় 25,000 ছাত্রছাত্রী যার সঙ্গে যুক্ত আছেন, উনি এসেছেন আমাদের প্রধান অতিথি হিসেবে। আমার ভালো লাগলো এই জন্যে যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন যখন তৈরি হয়েছে তখন তো আমাদের দেখার সুযোগ হয়নি, কিন্তু এখানে এসে রব সাহেবের দায়িত্বে এবং তার চেষ্টায় এত অল্প সময়ের মধ্যে একটা দ্বিতীয় শান্তিনিকেতনের মতো সেই ভাবধারা নিয়ে যে কাজটা করছেন এত অল্প সময়ে, এইটা দেখার সৌভাগ্য হলো। এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয়। শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল, আগামী দিনে এটা অল্প সময়ের মধ্যে এর পূর্ণাঙ্গ রূপ পাবে। আপনার নামটা যদি আগে বলেন। আমি এম নুরুল ইসলাম, আল আমিন মিশনের সঙ্গে যুক্ত আছি। আব্দুল স্যার, এই ক্যাম্পাসে কি কি কলেজ আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ডিটেইলস কিছু বলেন। এখানে 9টি ইনস্টিটিউট চালু আছে। ইয়াকুব আলী বিএড কলেজ, ইয়াকুব আলী ডিএলএড কলেজ, AR ল কলেজ, মমতাজ বেগম ফার্মাসি কলেজ, মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, ARMC হসপিটাল, AR প্যারামেডিক্যাল কলেজ, দিল্লি পাবলিক হাই স্কুল এবং MB মেমোরিয়াল একাডেমি। দিল্লি পাবলিক হাই স্কুল শুধু এখানে নয়, আরও 5টা ব্রাঞ্চ হয়েছে। কন্টায়ে ব্রাঞ্চ হয়েছে, কাকদ্বীপে হয়েছে, ডায়মন্ড হারবার হয়েছে এবং নেপালগঞ্জেও ব্রাঞ্চ হয়েছে দিল্লি পাবলিক স্কুলের। আর কোনো এক্সপ্যানশনের কি আপনার ইচ্ছা আছে? হ্যাঁ, এবছরে আমরা মেডিকেল কলেজ করার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের ARMC হসপিটাল 460 বেডের হসপিটাল, এটাকে আমরা মেডিকেল কলেজ করার জন্য আমরা এবছরে যাচ্ছে, অর্থাৎ 2026 সালে যাতে ইনটেক আমরা নিতে পারি 100 সিট, সেই জন্যে আমরা চেষ্টা করছি এবং দেখা যাক কি হয়। মানুষ তো ঘুমিয়ে, আমরা সবাই স্বপ্ন দেখি, তাই তো, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়িত হয় না। আমাকে ঘুমোতেই দেবে না, তবেই সেটা সফল হবে। অসাধারণ কথা বলেছিলেন ডক্টর APJ আব্দুল কালাম। আমরা এমন একজন মানুষ, তার প্রতিটা কথা, প্রতিটা উদ্ধৃতি আপনার জীবনকে বদলে দিতে পারে। আমি বললাম না, একটা কথা আপনার জীবনকে বদলে দিতে পারে। নাম নিয়েছে, কিন্তু আসলে আমরা বিচার করতে এসেছি ভালো খারাপ হবে। আসলে ব্যাপারটা হচ্ছে বিচার করা যায় না ওরকম ভাবে। ওদেরকে গ্রামার টিচারে যেমন বড় করে আমরা শেখাই, গ্রামার টিচারে আমি বিশেষ করে শেখাই না, গ্রামার টিচারে 2026-এ শুভারম্ভ আমরা করবো। আজ প্রথম দিন। আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয় কাজী কামাল নাসির সাহেব, উপস্থিত আছেন আল আমিন মিশনের সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন নলেজ সিটির কর্ণধার ডক্টর আব্দুর রব স্যার, উপস্থিত আছেন ইয়াকুব আলী বিএড কলেজের TIC স্যার ডক্টর সুব্রত ঘোষ, উপস্থিত আছেন AR ল কলেজের প্রিন্সিপাল
ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমরা বরণ প্রক্রিয়া সেরে নেব। উত্তরীয় প্রদান পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে, ঠিক আছে। এরপর আমরা বরণ সেরে নেব। কাজী কামাল নাসির সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন। উত্তরীয় প্রদানের মাধ্যমে উত্তরীয় প্রদান করছে ডিএলএড বিভাগের 2য় বর্ষের ছাত্রী। পুষ্পস্তবক প্রদান, স্মারক প্রদানের মাধ্যমে বিশেষ স্মারক নলেজ সিটির তরফ থেকে, এবং প্রতি বছর পৌষ মেলা উপলক্ষে নলেজ সিটি থেকে প্রকাশিত কাব্যকথায় নলেজ সিটি গ্রন্থ আমরা সম্বর্ধনা জানাবো মাননীয় নুরুল ইসলাম মহাশয়কে, নার্সিং কলেজ। একটু করতালির মাধ্যমে আমরা বরণ পদ্ধতি সারব। পুষ্পস্তবক প্রদান, স্মারক প্রদান এবং কাব্যকথায় নলেজ সিটি থেকে প্রকাশিত প্রতি বছর পৌষ মেলা উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন কাব্যকথায় নলেজ সিটি পুস্তক প্রদানের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। পৌষ মেলা 2026-এ আজকে 1 জানুয়ারি 2026-এ শুভ সূচনা হয়ে গেল। এত বড় একটি পৌষ মেলার আয়োজন হয়েছে এবং 4টি মঞ্চে পৌষ মেলা হবে। সাংস্কৃতিক সহ স্পোর্টস, অঙ্কন সব কিছু নিয়ে এই মেলা প্রাঙ্গণ সেজে উঠেছে। আপনি এখানকার নলেজ সিটির এই প্রথমে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত নলেজ সিটির তরফ থেকে। আমি ফার্মাসি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চন্দ্রলেখা সেন হালদার। আমি এটা বলতে চাই যে আমাদের অ্যাকচুয়ালি নলেজ সিটিটা শুধুমাত্র শান্তিনিকেতন হিসাবে 2 নম্বর শান্তিনিকেতন বলা যায়। কেন আমি এই কথাটা বললাম, হয়তো কথাটা কন্ট্রোভার্সি অনেকের লাগতে পারে, কিন্তু কথাটা সত্যই। যদি কেউ এসে এখানে ভিজিট করে যায় তাহলেই বুঝতে পারবেন আপনারা যে এখানে অনেকগুলো ইনস্টিটিউট নিয়ে আমাদের এই কলেজটা গঠিত হয়েছে নলেজ সিটি। এখানে ফার্মাসি ডিপার্টমেন্ট আছে, বিএড কলেজ আছে, ল কলেজ আছে, নার্সিং, হসপিটাল, আরও অনেক কলেজই আছে, আমাদের স্কুল আছে, কিছু ডিপিএইচএস স্কুল আছে। তো আমার কথা হলো আমরা যে আমাদের যে এটা একটা যে এতগুলো ইনস্টিটিউট, এটা আমাদের একটা ফ্যামিলির মতন। আর সবথেকে বড় কথা, আমাদের যে চেয়ারম্যান তিনি ডক্টর আব্দুর রব স্যার, উনি মানে আমাদের মানে শ্রদ্ধেয় এমন একজন মানুষ। প্রত্যেক সময় সব কিছুতে, যে কোনো কিছুতে অসুবিধা হলে উনি আমাদের পাশে আছেন, যে কোনো সুবিধা অসুবিধা সব কিছুতেই। এক কথায় বলবো, এই যে সাংস্কৃতিক প্রত্যেক বছর আমাদের পৌষ মেলার মানে উদযাপন হয় 5 থেকে 6 দিন, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। কলেজের টিচার বলুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলুন, সবার কাছে। সেই জন্য এক কথায় একটাই বলবো যে মানে এখানে কেউ না এলে এই অনুভবটা করা যায় না। এখানে আসুন সবাই। বারবার এই একই কথা বলছি, আমাদের প্রত্যেক বছর এই পৌষ মেলা 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি অবধি আমাদের চলে। এটা আপনারা অবশ্যই আপনাদেরকে, আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টে 60 স্টুডেন্ট আছে। ফার্স্ট ইয়ারে 60 স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে 60 স্টুডেন্ট।
আমরা শুরু করব। না, ফার্মাসি এটা আমাদের ডি ফার্ম আপাতত। ডি ফার্ম আছে, বি ফার্মের জন্য আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। আশা করি আগামী বছর আমাদের বি ফার্মও হয়ে যাবে। ডি ফার্মে 2 বছর আর বি ফার্মে 4 বছর। আপাতত যেটা ডি ফার্ম চলছে সেটাই আমি বলছি। ফার্স্ট ইয়ারে 60, সেকেন্ড ইয়ারে 60 স্টুডেন্ট। চন্দ্রলেখা সেন হালদার। থ্যাংক ইউ। তুমি পাবে ভালোবাসার ঠিকানাতে যাবে, পৌঁছে যাবে। ইচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং নমস্কার জানাচ্ছি। মঞ্চে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত রয়েছেন, প্রবীণ মানুষ, সম্মানীয় মানুষ যারা রয়েছেন, তাদের সবাইকে আমার অন্তরের প্রণাম। আজকে বছরের এই ইংরেজি নববর্ষের প্রথম দিনে এমন একটি চমৎকার পরিবেশে আসতে পেরে আমি এবারে বলা উল্লেখ্য এখানে যে আমি প্রথমবারের জন্য রবদার এই অনুষ্ঠানে আসতে পারলাম। এটা এসে আমার নিজেকে খুব ধন্য মনে করছে। এত অপূর্ব লাগছে চমৎকার এই পরিবেশ। যে শান্তিনিকেতনের আদর্শে তিনি এটাকে গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমি দেখছি সেটা ক্রমশ যথেষ্ট ফুলে ফলে পল্লবিত হয়েছে। আজ দেখে খুব ভালো লাগছে। যে কথা রবদা তার বক্তব্যে বলছিলেন যে মানুষের ঐক্যকে ক্রমশ দিনে দিনে যত দিন যাচ্ছে আমরা লক্ষ্য করছি, আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ, আমাদের রাজ্য তো তার বাইরে নয়, এই সমস্ত ক্ষেত্রে দেখছি যে আমাদের মধ্যে যে সুমহান যে মিলনের ঐতিহ্য ছিল এতদিন, যে সম্প্রীতির ঐতিহ্য, আমরা বিশেষ করে বাঙালিরা, এই পশ্চিমবঙ্গের মানুষ, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, এ মাটি চৈতন্যের মাটি, এ মাটি নজরুলের মাটি, সুকান্তের মাটি। সেই মাটিতে আমরা দীর্ঘদিন ধরে যেভাবে সৌভ্রাতৃত্ব বোধ, সম্প্রীতির বাতাবরণকে আমরা সযত্নে লালিত পালিত করে এসেছি এতদিন ধরে, সেই জায়গাটাকে সমূলে বিনষ্ট করার এক সুপরিকল্পিত চক্রান্ত শুরু হয়ে গেছে। আমি আশা করব আপনারা যারা এখানে আছেন তারা সকলেই সহৃদয় সংবেদী মানুষ, সচেতন মানুষ, সচেতন নাগরিক এ রাষ্ট্রের। আপনাদের সন্তানেরা এখানে সুন্দর সুন্দর প্রতিযোগিতায় অংশ নিতে এসছেন, দেখে খুব ভালো লাগছে। আপনাদের কাছে আবেদন যে আসুন আমরা সকলে মিলে সচেতনভাবে এই যে কলুষিত করার চেষ্টাটা চলছে, আমাদের সম্পর্কের মধ্যে যে আড়াআড়ি পাঁচিল তোলার চেষ্টা চলছে, এটার বিরুদ্ধে আমরা প্রত্যেকে নিজের নিজের মতো করে যার যা ক্ষমতা আছে তাই আছে যারা গাছের উপর জানুয়ারি 2026 আজকে থেকে নলেজ সিটিতে প্রত্যেক বছরের ন্যায় পৌষ মেলার আজকে শুভ উদ্বোধন হয়েছে এবং বিভিন্ন মুক্তমঞ্চে এই 5 দিন ধরে পৌষ মেলার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, তাছাড়া প্রত্যেকটা কলেজ এবং স্কুল, এই নলেজ সিটির মধ্যে যেগুলো অন্তর্গত কলেজ এবং স্কুল, তাদেরও বার্ষিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান সব কিছুই এই 5 দিনের মধ্যেই এখানে অনুষ্ঠিত হবে। আপনি এই নলেজ সিটির সাথে যুক্ত আছেন, কি বলবেন এই পৌষ মেলা নিয়ে? দেখুন, আমাদের এই নলেজ সিটির পৌষ মেলা বিগত 11 বছর ধরে চলছে
প্রতি বছর 1 জানুয়ারি থেকে 4 দিন 5 দিন, আমাদের এবছর 5 দিন হবেই এই পৌষ মেলা। পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বাইরের প্রায় 300 সংস্থা, সাংস্কৃতিক সংস্থা যারা সমাজ জীবনে সারা বছর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা আসছেন। আমাদের এখানে যে 5-6টি ইনস্টিটিউট রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদেরও বার্ষিক অনুষ্ঠান যেগুলো হবে, তার মধ্য দিয়েও আসলে এই 5 দিন ধরে আমরা এলাকার সমস্ত যারা আছেন, আমাদের আশপাশে যারা বসবাস করেন, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই, তারাও আসেন। বিভিন্ন স্টল আছে, বিভিন্ন স্টলে যেমন হাতের কাজ, ছাত্রছাত্রীরা বা এলাকার মানুষের যাদের যে সমস্ত শিল্পকর্ম, সেগুলোও প্রদর্শিত হচ্ছে। সব কিছুর মধ্য দিয়ে আমরা এই নলেজ সিটিতে বিগত 11 বছর ধরে মানুষের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই জায়গায় রয়েছি। ধর্ম, বর্ণ, ভাষা এটা কখনোই বিভেদ হতে পারে না মানুষের জীবনে, মানুষের চলার পথে। সেই শক্তিকে বিনষ্ট করেই আমাদের এই পৌষ মেলা এগিয়ে যাবে আগামী দিনে আরও বড়োভাবে। ধন্যবাদ।